কম্পিউটার রিস্টার্ট করার পরে বা স্টার্ট করার পরে যদি ইনপুট নট সাপোর্ট এই লেখাটা আসে মনিটরে, তাহলে আপনারা কি করবেন? হয়তো আপনারা ভাবছেন যে আমাকে এখন তাহলে মিস্ত্রির কাছে নিয়ে যেতে হবে। আসলে না, এটা মূলত হয় হলো দুটো কারণে। প্রথমত, হয়তো আপনি যে কেবলটা ইউজ করেন সেই কেবলের কারণে, অথবা আপনার গ্রাফিক্সের কোনো সমস্যা আসে যেটা রেজুলেশন আপনি হয়তো হাই করে দিয়েছেন এই কারণে। কেবলে যেটা হয়, কেবল চার ধরনের হয়ে থাকে। দেখেন, এখানে যদি ভিজে কেবল থাকে বা এইচডিএমআই আছে, ডিভিআই আছে, ডিসপ্লে পোর্ট আছে, এর যে কোনো একটা যদি আপনি ইউজ করে থাকেন, প্রথমত এটাকে আপনার চেক করে নিতে হবে যে এটা ঠিক আছে কিনা। এতেও যদি না হয় তাহলে বুঝতে হবে আপনার গ্রাফিক্সের সমস্যা। গ্রাফিক্সের সমস্যা বলতে আমি বোঝাচ্ছি যে আপনি হয়তো রেজুলেশন বাড়ায় দিয়েছেন বা আপনি বাড়ায় দিয়েছেন না, যে কোনো কারণে হয়ে গেছে। তো এটা আপনারা কিভাবে ঠিক করবেন, এটা অবশ্যই আপনার মিস্ত্রির কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে এটা আপনি সমাধান করতে পারবেন, ঠিক আছে? তো দেরি না করে শুরু করা যাক। ভিডিওটি শুরু করার আগে আমি বলে দিই যে আপনারা আমার এই চ্যানেলে দেখতে পারবেন কম্পিউটার এবং মোবাইলের বিভিন্ন রকমের টিপস এবং ট্রিক্স। তাছাড়া দেখতে পারবেন ইলেকট্রনিক্স এবং ইলেকট্রিক্যাল এবং টেকনোলজিক্যাল ভিডিও। তো আপনারা এখান থেকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রিপশন করে নিন এবং পাশে থাকা বেল আইকনটিও বাজিয়ে দিন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং এই কমেন্ট বক্সে আপনার মন্তব্য লিখে পাঠিয়ে দিন। তো প্রথমত আপনাদেরকে যে কাজটা করতে হবে সেটা হলো আপনার কম্পিউটার যে কোনোভাবে রিকভারি মোডে ওপেন করতে হবে, মানে স্টার্ট করতে হবে। সেটা কি করতে হবে আমি এখনই দেখিয়ে দিচ্ছি। প্রথমত, যদি আপনার কম্পিউটার অন থাকে তাহলে আপনাকে অফ করে নিতে হবে। আপনি প্লাগ খুলে অফ করতে পারেন, আবার আপনার সুইচ চেপেও বন্ধ করতে পারেন। তারপর আবার স্টার্ট করতে হবে। স্টার্ট করার সাথে সাথে আপনাকে F8 অথবা ডিলেট বাটন চাপতে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না কম্পিউটার স্টার্ট হয়, ঠিক আছে? হয় ডিলেট বাটন, না হলে F8। আমার ক্ষেত্রে হয়েছে হলো F8-এ। এটা হতে পারে যে ডিলেট বাটনে হতে পারে। তো তারপরে এটা রিকভার মোডে ওপেন হবে, একটু অপেক্ষা করতে হবে। ওপেন হওয়ার পরে এর ইন্টারফেসটা ঠিক এমনই হবে। তারপরে প্রথম আপনারা ওখানে সি অ্যাডভান্স অপশনে ক্লিক করে দেবেন, এই পাশেরটায়, ঠিক আছে? অ্যাডভান্সে যাওয়ার পরে আপনারা টার্বো শট চলে যাবেন, ট্রাবল শটে। তারপরে এখান থেকে আপনারা অ্যাডভান্স অপশনে চলে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে আপনাদের স্টার্ট আপ সেটিংয়ে যেতে হবে। এখানে আপনাদের একটা অপশন আছে প্রথমটাই, অ্যানাবেল লো রেজলিউশন ভিডিও, গ্রাফিক ভিডিও আর কি, ভিডিও। তো এখান থেকে আপনাদের প্রথমে রিস্টার্টে ক্লিক করতে হবে, ঠিক আছে? আপনারা এখানে পড়ে দেখতে পারেন, এটা আমার ক্লিয়ার নেই এখানে, যেহেতু আমি ক্যামেরা দিয়ে ভিডিও করতেছি, ঠিক আছে? তো এখান থেকে আপনারা রিস্টার্টে চলে যাবেন। রিস্টার্ট হওয়ার পরে এখানে আপনার একটা ইন্টারফেস চলে আসবে। একটু অপেক্ষা করার পরে এখানে যদি খেয়াল করেন, এখানে 1 2 করে অনেকগুলো অপশন আছে। এখানে 3 নম্বর অপশনটা হলো অ্যানাবেল লো রেজুলেশন, ঠিক আছে? 3-এ আছে। তো আপনারা পড়ে দেখবেন কিসে আছে। তো আপনাদেরকে 3-এ ক্লিক করা লাগবে, ঠিক আছে? কিবোর্ডের 3টা প্রেস করা লাগবে। তো আপনারা এখান থেকে 3টা প্রেস করে দেবেন, দেওয়ার পরে রিস্টার্ট হতে থাকবে কম্পিউটার, ঠিক আছে? এই প্রক্রিয়াটা কাজ করবে শুধুমাত্র উইন্ডোজ 8, 10 এবং 11 ক্ষেত্রে। যদি উইন্ডোজ ভিস্তা এবং উইন্ডোজ 7 হয় তাহলে আমি এখানে একটি ছবি শেয়ার করে দিচ্ছি। উইন্ডোজ 7 এবং ভিস্তার ক্ষেত্রে কিন্তু অন্যরকম হবে। এক্ষেত্রে আপনাদের কিবোর্ড ইউজ করে স্ক্রল করে নিচে এসে অ্যানাবেল লো রেজুলেশন ভিডিওতে ক্লিক করলে, এন্টারে ক্লিক করলে কিন্তু রিস্টার্ট হয়ে যাবে, ঠিক আছে? তো কম্পিউটার অন হওয়ার পরে আপনারা কিন্তু রেজুলেশন চেঞ্জ করতে হবে। সেক্ষেত্রে আপনার যদি গ্রাফিক্স কার্ড থাকে, যেমন এনভিডিয়া, রেজন বা এএমডি, রেডন, ঠিক আছে? তো আপনারা মাউসের ডান পাশে ক্লিক করেও হয়তো থাকতে পারে, অথবা সেটিংয়ে যে আপনারা গ্রাফিক্সের ভিতরে যে এখান থেকে আপনারা রেজুলেশনটা চেঞ্জ করে দেবেন, যেটা আপনার মনিটরে আপনার কম্পিউটার রিকমান্ডে থাকবে, ওটাই দিলে ভালো হয়, ঠিক আছে? তো আজ এ পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না, এবং অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। তো আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।